কুষ্টিয়া বড় বাজারে কি কি করলাম, বোনের সাথে কোথায় কোথায় গেলাম, সবকিছুই থাকবে আজকের এই মিনি ব্লগে। আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ মি সাজিয়া আক্তার। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের দিনটা একটু স্পেশাল, কারণ আমার বোন বেড়াতে এসেছে, তাই ওকে নিয়ে বের হয়ে পড়লাম। আর গাইস, ভাবছি আমি যদি আমার ডেইলি লাইফের ব্লগ নিয়মিত দেই, আপনারা কি দেখবেন? চাইলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এই দেখুন গাইস, এটা হচ্ছে দিনমণি স্কুল, আর এর পাশে কিন্তু আরেকটা মেয়েদের স্কুল রয়েছে, আর এটা কিন্তু আরোয়াপাড়ায় অবস্থিত। এই স্কুলটা কিন্তু গাইস সত্যি অনেক সুন্দর। তো আজ আমরা যাচ্ছি কিছু কেনাকাটা করতে আর লেপ বানাতে। প্রথমেই লেপ বানানোর জন্য চলে এলাম বড় বাজারে। বড় বাজার মানেই কুষ্টিয়ার একটি আলাদা আবেগ, পুরান ঢাকার মতো একটা ফিল আসে, তাই না গাইস? দেখুন, রাস্তার দুই পাশে সারি সারি দোকান, একদম জমজমাট। আজ আমরা এসেছি আমার বোনের ছেলের জন্য লেপ বানাতে। দোকানদার ভাইদের বললাম লেপগুলো একে একে দেখাতে। একটার পর একটা লেপ বের করে দেখালেন, কিন্তু এই দোকানে ঠিক মনের মতো না হয় আমরা আরেকটা দোকানে গেলাম। এই দোকানটায় এসে গাইস আমি নিজেই তুলো ধরে দেখেছি, ভীষণ নরম তুলতুলে, একদম আমার মনের মতো। এই তুলো দেখে গাইস ছোটবেলার কথা কিন্তু মনে পড়ে গেল। তো আমার মতো কার কার মনে পড়ে গেল কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। লেপ দেখা শেষ করে আমরা এরপর চলে গেলাম বড় বাজার কসমেটিকের দোকানে, কারণ গাইস মেয়ে মানেই শপিং, আর শপিং মানেই আনন্দ। দোকানে গিয়ে কসমেটিক দেখছিলাম, আর আমার বোন তো শুধু পছন্দ করেই যাচ্ছে। শেষ পর্যন্ত ও অনেকগুলো কসমেটিক কিনলো, কাজল, মাস্কারা, লিপস্টিক, ব্রাশ সেট, আরো অনেক কিছু কিনেছিল। সব কেনাকাটা শেষ করে আমরা চলে গেলাম বাসায়। তো গাইস, আজকের এই ছোট্ট কেনাকাটার ডেইলি ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।